বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। তো আজকে মাদিগুলোকে ছাড়ছি বহুদিন পর, মাদিগুলোকে। আর সাথে যে নতুন বাচ্চাগুলো ছিল এই বছরে সর্বশেষ ব্যাচের, ওইগুলো ছাড়ছি। এই যে কবুতরগুলো। তো ছাড়ার পরে নতুন বাচ্চাগুলো এদিক সেদিক করতেছে, এখানে উড়ে যায় ওইখানে উড়ে যায়, আর এটাই স্বাভাবিক। আর এই যে আর রেসারগুলোর কুলিং করে দিয়েছিলাম পাখা, ওইগুলো পাখা এখন কানি পর 3-4টা, তারপরে উঠতেছে। এই যে এই রেসার মাদিটা, এই যে বাচ্চাগুলো ছাড়া আছে, এই যে ল্যাচ কাটা যেগুলো, এগুলো বাচ্চা। আর নরগুলো এখানে আটকানো আছে, নরগুলো আজকে ছাড়ি নাই, কালকে ইনশাল্লাহ নর বাদে একসাথে ছাড়বো সবগুলো। নদীর একটু ঠান্ডা হওয়ার দরকার আছে, ছাড়লে একটু ঘন্টা 2-3 ঘন্টা ছেড়ে রাখবো, মুস্তি টুস্তি করবে। আর আমি তো আসলে ভুট্টা আগে লাগাই নাই, ভুট্টা গাছ লাগানোর পরে এগুলো কি আমি নিজেও বুঝতেছি না। এই যে এগুলো যদি কারো জানা থাকে এগুলো কি একটু জানাবেন। লাগাইলাম ভুট্টা গাছ, এগুলো ধানের মতো হচ্ছে কি জানি। এই যে এখন ফুল কি না কি আমি জানি না। এই যে এই ব্যাপারে যদি কারো কোনো অভিজ্ঞতা থাকে আমাকে একটু কমেন্টে জানাবেন, হেল্প করবেন। আর নতুন কিছু গাছ লাগাইছে আরো, এই যে এখানে এগুলোতে লাগানো হয়েছে লাউ গাছ, তারপর একটা তো শশা গাছ, তারপর বিদেশি বড় জাতের করলা গাছের বিচি। আর ব্রিডিং লফটে কিছু আপডেট ছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আজকে একটু কবুতর হাটে গিয়েছিলাম। আসলে কবুতরের বাজারের অবস্থা এতটাই খারাপ যে অনেক কবুতর ফ্রিতে দিলেও কেউ নিতে চাচ্ছে না। ফ্রিতে 100 টাকা, 80 টাকা, 70 টাকা পিস কবুতরের দাম। আবার কিছু কিছু কবুতর বিক্রি করতে পারছে না ফ্রিতেও। কবুতরের বাজারের একটা যাতা অবস্থা। তো যাই হোক, এই যে লেটেস্ট আপডেট হচ্ছে এই যে আমার এই গলা কাছের জোড়াটা, একটা ডিম দিছে একটা, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে কি এই যে জোড়া না, দুটোটাই নর। এটা নিচে আমি একটা অন্য পেয়ারের ডিম চেলে দিছি, এরা নিজেরাই দিচ্ছে। দেখি যদি এরকম হয় তাহলে মাদি না পাইলে ফুস্টার হিসেবে এগুলোকে ইউজ করবো। তারপর হচ্ছে এই সুইটাল গড়া জোড়াটা বাচ্চা নিয়ে ডিম নিয়ে বসে আছে। আর এই যে আমার রেড চেকার জোড়া যেই ইয়েটা ছিল, একটা ডিম একটা জমে না, আমি ওটা ফেলে দিছি। রেড চেকার মাদি প্লাস মাক্সিনর। তারপরে এই জোড়াটা ডিমে আছে। তারপরে যে জোড়াটা ডিম দিছিল ওই জোড়াটা। আর এখানে একটা দুঃখের বিষয়, আমি কি বলবো আসলে, আমার যে মিলি প্লাস সবজি যে জোড়াটা দিয়েছিলাম রেসারে, এটা থেকে একটা বাচ্চা হয়েছে, এত সুন্দর একটা কালার বাচ্চা হয়েছে, এই যে সাদা। কিন্তু এটার একটা পাও আসলে সমস্যা, আমি এই যে একটা পাও বেকা, এটা আমি খেয়ালও করি নাই। আর এই ব্যাপারে আমার কোনো চিকিৎসাও জানা নাই, কিন্তু কালারটা জাস্ট অসাম, অনেক সুন্দর একটা কালার হয়েছিল। এই যে বাচ্চাটা, তো এটা আসলে কিছু করার নাই, এটা তো আর আমার হাতে না, এটা উপরওয়ালা যেভাবে তাকে সৃষ্টি করছে সেভাবেই। হয়তো বাচ্চাটা রাখা হবে না। আর ছিল নতুন বাচ্চা ছাড়ার পরে একটা ভয়ের আতঙ্ক কাজ করে সবসময়, এদিক সেদিক উড়ি করে ওরা। ওই যে দূরে একটা বামের মাঝে বসে আছে, এই যে আর ছোট ভাইয়ের বামে। তো আশা করি আশা পড়বে ইনশাল্লাহ, যেহেতু নিজের বাড়ির বাচ্চা, একটা কনফিডেন্স আলাদা। আর ব্রিডিং কবুতরের ব্রিডিং না ঠিক, এখানে তো আমি ফ্লাইং এর জন্য রাখছি, তো 2-4টা মাদি দিয়েছিলাম সাথে। আপডেট হচ্ছে যে এই দুইটা যে ডিম দিছিল, এই দুইটা জোড়া, তাদের ডিমটা নষ্ট হয়ে গেছে, আসলে ভেঙে গেছে।
আর নতুন দেওয়া হয়েছে এই যে এটা এই দুই চার জোড়া বাচ্চা তো খেতেই হয় আসলে। আর এই যে এই জোড়াটা এটা ডিম দিছে সম্ভবত, দেখি না আসলে, হ্যাঁ 2টা ডিম দিছে। আর এই যে এটা যে গেস্ট কবুতরটা ছিল এটার সাথে এই যে এইগুলো ডিম আমি একটা চাইলা দিয়েছিলাম আসলে, চাইলা দেওয়ার পরে এই যে বাচ্চা হয়েছে। এটা হচ্ছে যে আমার রেড চেকারের বাচ্চা। এখানে কবুতর নাই আসলে। ও আরেকটা আপডেট হচ্ছে আপনার গেস্ট যে কবুতরগুলো ছিল ওইগুলো পোস্ট দেওয়ার পরও কেউ নেয় না এসে। আসলে আমি একরকম বাসা থেকে বিতাড়িতই করে দিছি, তাদেরকে ছেড়ে তারপর অনেক দাওটাও দিয়ে বাসা থেকে বের করে দিছি, কারণ বাইরের কবুতর থাকাটা আমার কাছে পছন্দ না। ওই যে একটা বাচ্চা রেসারের বাচ্চা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, এই যে আসলো, এটা নতুন বাচ্চা। রেসারের বাচ্চা নিয়ে তেমন একটা সমস্যা হয় না, এরা আয়সা পরে বাসা থেকে বের হলে। তো এই ছিল সর্বশেষ টুকটাকি আপডেট। একটা গেস্ট কবুতর অবশ্যই যায় না, এই যে এই গেস্ট কবুতরটা আবার আইসা পড়ছে, একটা বাচ্চা 7 পরের মাদি বাচ্চা। আর আজকে হাটে গিয়েছিলাম একটু হাটটা দেখতে ঘুরে আসলে, কিন্তু আসলে হাটের অবস্থা খুব একটা ভালো না। আর ভালো না বলতে ভালো মানের কবুতর হাটে খুব কম ওঠে, আর উঠলেও আসলে সেটা ন্যায্য মূল্য পাওয়া যায় না এখন। বর্তমানে খাবারের যে দাম, কবুতরের দাম নাই, খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে কমে গেছে। তো যাই হোক, এই ছিল সবশেষ হাটে আজকের। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।